জয়গুরু পরম দয়ালে শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা প্রভু শ্রীচরণে। প্রতিনিয়ত আচার্যদেবের কাছে নানান নিবেদন নিয়ে অনেকেই সেখানে পৌঁছায় এবং সেখানে কথা প্রসঙ্গে আচার্যদেব নানান ধরনের নানান কিছু কথা বলেন। এত সুন্দর সুন্দর কথা যে বসে আমরাও সেখানে মুগ্ধ হয়ে যাই প্রত্যেকে, তাই না? এমনই এই কিছু প্রসঙ্গ নিয়ে যখন কথা হচ্ছিল তখন আচার্যদেব কিছু কথা বললেন, যেটা এবারের মাসিক আলোচনা পত্রিকায় বেরিয়েছে। আপনারা মাসিক আলোচনা পত্রিকাটা সংগ্রহ করে নিয়ে পড়বেন, ভালো লাগবে। আমি পাঠ করছি। আচার্যদেব বললেন যে কি নিয়ে, যে প্রকৃতি আমাদের ফুল দিয়ে থাকে, তাই তো? তো ওই ফুল, ঠাকুরকে ফুলটা কিভাবে দিতে হয়? ঠাকুরকে মালা করে দেওয়া বেশি ভালো নাকি ফুলটা ডাইরেক্ট ঠাকুরকে দেওয়া ভালো? আচার্যদেব কি বললেন? আমরা আচার্যদেবের সঙ্গ করি এবং আচার্য নির্দেশ আমরা পালন করি। তিনি অনেক কিছু এর ভেতরে ভাবটা কিন্তু আমাদের ভেতরে ছোট ছোট যে জিনিসগুলো নিয়ে আমরা কখনো ভাবতেই পারি না, তিনি সেসবও আমাদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন, আমাদের ভেতরে প্রশ্ন জাগাচ্ছেন, সত্যিই তো এসব তো আমরা ভাবিনি। এরকম কত কিছু। আসুন এই ফুল নিয়ে আচার্যদেব কি বললেন ঠাকুরকে দেওয়া প্রসঙ্গে। আচার্যদেব বললেন, গতকাল মহানবমী পূজা ছিল। কল্যাণপুর দুর্গা মন্দির থেকে লোক এসেছেন পূজা উপলক্ষে। ওনাদের মধ্যে একজন বলছেন যে আমি স্বপ্ন দেখেছি আপনি এত সাদা ফুল দিচ্ছেন পূজার জন্য, আমাদের সেটা নিয়ে এসে মালা গাঁথতে হবে। তারপর দেখলাম আপনি সত্যিই ফুল পাঠিয়েছেন আশ্রম থেকে। দেখুন, সেই দাদা স্বপ্ন দেখেছেন এবং সত্যি দেখলেন যে সত্যি আচার্যদেব আশ্রম থেকে ফুল পাঠিয়েছেন। একেবারে তেমনি ফুল, মালা নয়, তবে শুধু ফুল, মালা নয়। তখন ফুলগুলো হাতে নিয়ে আমরা আশ্চর্য হয়ে গেছি সবাই। আচার্যদেব বলে চলেছেন, ফুলটা তো প্রকৃতির দেওয়া, আমি যখন সেটা তুলে নিয়ে মালা গাঁথব তখন তো সেটা আমার ইচ্ছার অধীন হয়ে গেল। প্রকৃতি কি আমাদের মালা দিচ্ছে? প্রকৃতি মালা দিচ্ছে না, প্রকৃতি দিচ্ছে আমাদের ফুল। যখন সেই ফুলটা নিয়ে আমরা মালা গাচ্ছি সেটা আমার ইচ্ছাধীন, আমার ইচ্ছা অনুযায়ী তখন আমি ফুলটাকে মালা গাচ্ছি বা যে কোনো কাজে লাগাচ্ছি। তাহলে কিন্তু প্রকৃতি আমাদের শুধু কিন্তু ফুলটাই দিচ্ছে। যে সৃষ্টিটা আমি প্রকৃতি থেকে দেবতার ইচ্ছায় পেয়েছি, এই যে সৃষ্টিটা প্রকৃতি থেকে আমি দেবতার ইচ্ছায় পেয়েছি, যেরকম ভাবে পেয়েছি সেরকম ভাবেই তার পায়ে অর্পণ করব। প্রকৃতির যে সৃষ্টি সেটা দেবতা সৃষ্টি করছে, তো প্রকৃতিতে দেবতা যেটাকে যেভাবে সৃষ্টি করেছে আমরা সেটাকে যেন তেমন ভাবেই দেবতার পায়ে অর্পণ করি, কারণ সেটা আমার ইচ্ছাধীন যেন করতে না যাই। হ্যাঁ, আমাদের ইচ্ছে হলো কোনো সময় আমরা মালা গেঁথে দিতেই পারি, কিন্তু আমরা ঠাকুরের চরণে যদি সেই ফুলটা সেইভাবে যেইভাবে মানে দেবতা সৃষ্টি করছে প্রকৃতির বুকে সেইভাবে নিয়ে যদি ঠাকুরকে অর্পণ করি, এতে দেবতা ঠাকুর বেশি খুশি হবেন। তোমার ইচ্ছায় এটা মালা হবে না, পদদলিত হবে, এটা তোমার ইচ্ছা। আমার অর্পণটা হবে আমার নিজের ইচ্ছাবিহীন। মানে এই যে আচার্যদেব শুধু ফুল পাঠালেন, এটা যদি এখন আমি মালা গাঁথি সেটা আমার ইচ্ছাধীন হলো। মানে ঠাকুর যে প্রকৃতিতে ফুলটা ফোটাচ্ছেন এবং সেটা নিয়ে আমি মালা গাচ্ছি, সেটা আমার ইচ্ছাধীন হলো। ঠাকুরের ইচ্ছাকে আমরা পদদলিত করলাম, কিন্তু আমার ইচ্ছাটাকে আমি গুরুত্ব বেশি দিয়ে সেইভাবে ঠাকুরকে অর্পণ করলাম। মালা মানে বন্ধন, কারণ মালাটা যখন আমরা সুতোতে গাচ্ছি সুতোতে আটকে যাচ্ছে, ওটা পড়ছে না, বন্ধন হয়ে যাচ্ছে। মালা বাঁধে তো সুতো দিয়ে, তার মানে আমার ইচ্ছায় আমি তোমার সৃষ্টি মানে তোমাকেই বাঁধছি। দেখুন কত গভীর
ভাবনা, তোমার ইচ্ছায় যেন আমি নিজেকে বাঁধতে পারি, আমার ইচ্ছায় তোমাকে বাঁধবো না। আমি তোমার ইচ্ছায় যেন আমার নিজেকে আমি তোমার ইচ্ছাতে বেঁধে দিতে পারি, কিন্তু আমার ইচ্ছাতে আমি যেন দেবতা বা ঠাকুরকে, প্রকৃতিকে না বাঁধি। আমি যেন প্রকৃতির ইচ্ছায় আমি নিজেকে অর্পণ করি। এই জন্যই আমি আপনাদের পুজোর ওখানে শুধু ফুল পাঠিয়েছিলাম, মালা নয়। এ সময় আচার্যদেব বললেন, রণজয়কে জিজ্ঞেস করতো আজ সকালে ঠাকুর বাড়িতে কথায় কথায় প্রকৃতি আর স্বভাবের প্রসঙ্গে আমি কি বলেছিলাম। তাহলে আচার্যদেব বললেন যে প্রকৃতির যে সৃষ্টিটা, তারপরে দেখুন অনেক সময় দোকান থেকে কোনো মন্দিরে যখন আমরা যাই, ফুলের মালা কিনে নিয়ে গিয়ে দেবতাকে অর্পণ করি, কিন্তু সেই ফুলের মালাটা যে কেউ সেটাকে গাচ্ছে, সুতোতে বেঁধে বেঁধে দিচ্ছে, সেটা বাসি ফুলও হতে পারে, 2-3 দিনের ফুলও হতে পারে, অনেক দিনের বাসি, সেটা ফ্রিজে রেখে তারা সেটাকে বিক্রি করছে, আমরা সেটাকে নিয়ে ঠাকুরকে অর্পণ করছি। তার থেকে সব থেকে ভালো গাছ থেকে যদি একটা ফুলও হয়, যেটা দেবতা সৃষ্টি করেছেন প্রকৃতির বুকে, সেটা একটা তুলে নিয়েও যদি আমি ঠাকুরের চরণে দেই, সেটা ঠাকুরের ইচ্ছাধীন আমি ব্যবহার করলাম। আমার ইচ্ছাধীন আমি প্রকৃতির যেটা সৃষ্টি সেটাকে নিয়ে, মানে ধরুন মালিক, আমি কারো বাড়িতে কাজ করছি, মালিক আমাকে বলে দিয়েছে যে এইভাবে এই কাজটা করতে, এটাতে মালিক সন্তুষ্ট হয়, কিন্তু আমি কি করলাম, যে মালিক তো রোজই বলে আজকে আমার ইচ্ছে মতন আমি এটা করে দিই, অন্যভাবে আমি করি, তাহলে মালিকের ইচ্ছাধীন হলো না। ঠিক দেবতা ঠাকুর যে প্রকৃতির বুকে যেভাবে যেটাকে সৃষ্টি করেছে, সেইভাবে যদি আমরা কাজে লাগাই নিজেকে, সেইভাবে এটা তো ঠাকুর এইভাবে সৃষ্টি হয়েছে প্রকৃতির বুকে, এটাকে এইভাবেই কাজে লাগাই, তাহলে আমরা তার ইচ্ছাধীন চললাম। আমার ইচ্ছাধীন আমি প্রকৃতিকে করলাম না। প্রকৃতির যা কিছু সৃষ্টি সব কিন্তু দেবতা, সেই ইষ্টের সৃষ্টি, সেই সৃষ্টিকর্তার সৃষ্টি, তার ইচ্ছাধীন যেন আমরা হয়ে চলতে পারি, তাকে অনুশীলন করে যেন আমরা চলতে পারি। আমার ইচ্ছায় যেন তাকে না বাঁধি, আমি যেন তার ডোরে বাঁধা পড়ি, তবেই তো আমাদের জীবনটা, এই সংশোধনগুলো আমাদের সুন্দর হবে। এই মালা, হ্যাঁ তাই বলে কি মালা দেব না, অনেকে প্রশ্ন আসতে পারে, নিশ্চয়ই দেব, কিন্তু চেষ্টা করব আমরা যেন সবসময় এই কাজটা না করি, আমরা যেন ওই ফুলগুলোই ঠাকুরের চরণে দিই, যেটাতে ঠাকুর বেশি খুশি হবে। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই যেন আমরা ঠাকুরকে নিয়ে সঠিকভাবে আচার্যদেব যেভাবে আমাদের চলতে বলছে সেভাবে যেন চলতে পারি। জয় গুরু।